আহমেদাবাদ বিমানবন্দর থেকে ঢিলছোড়া দূরত্বে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। দেশের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বিমানটিতে মোট 242 জন ছিলেন। তাদের মধ্যে 232 জন যাত্রী এবং 10 জন ক্রু সদস্য। বিমানের দুই পাইলটের নাম ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল ও ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার। এটি বোয়িং সংস্থার B787 ড্রিমলাইনার বিমান ছিল। এই ধরনের একটি বিমানের সর্বোচ্চ 290 থেকে 300 জন যাত্রী থাকতে পারেন বলে জানা গেছে। এই সম্পর্কে আমরা কথা বলেছিলাম স্কাই নিউজ বাংলার এডিটর ইন চিফ বিপ্লব কুমার সিনহার সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। যে খবর আমাদের কাছে রয়েছে সেটা চাঞ্চল্যকর খবর, যে এয়ার ইন্ডিয়ার মতন একটা বিমান আহমেদাবাদে ভেঙে পড়লো। এটাই তো শুনে অবাক লাগছে যে আমরা সবচেয়ে জানি যে গাড়ি ঘোড়া এক্সিডেন্ট প্রায় হামেশাই হয়ে থাকে, কিন্তু প্লেনের মতো একটা ব্যাপার আর কি, যেটা মানে এয়ারক্রাফটের একটা ব্যাপার। আমরা জানি যে আমরা নিজে পড়াশোনা করছি যে এয়ারক্রাফট হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুরক্ষিত এবং সবচেয়ে সেফ ইঞ্জিন। সেটা কি করে মানে জাস্ট একটু ওড়ার পরেই একটা বিস্ফোরণ হয়ে সেটা পড়ে গেল, প্লেন ক্রেশে মানে ঝলসে গিয়েছে বলতে পারো, এবং সেটা একটা বহুতলের উপর পড়ে গেছে। মানে এটা ভাবা যাচ্ছে না যে এটা কিভাবে এটা হলো, টেকনিক্যাল ফল্ট নাকি? টেকনিক্যাল ফল্ট তো হওয়া সম্ভব না, কারণ সবসময় যে কোনো একটা প্লেন যখন ওড়ার আগে অন্তত 3 থেকে 4 বার বিভিন্ন রকম টেকনিশিয়ান থেকে শুরু করে এমই ডিপার্টমেন্ট থেকে শুরু করে এটা মানে পুরো চেক করা হয়, এবং পাইলটরা নিজেরা চেক করেন। প্লাস মানে এটা কি করে সম্ভব হয়, এবং যেটা আশঙ্কা করে আছে যে বিমানে থাকা প্রায় 242 জন যাত্রী, তাদের সবাই মৃত্যু হয়েছে। এবং এটা মানে ভাবতে পারছি যে আহমেদাবাদ বিমানবন্দর থেকে জাস্ট টেক অফ করার পরই আহমেদাবাদ একটা ভালো উন্নয়নমূলক সিটি, সেই সিটির যেটা মেঘানীনগর বলে একটা জায়গা আছে, সেখানে এটা হয়েছে। এবং এই প্লেনটা যাচ্ছিল লন্ডন, আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। আমার যতটা আমি এখন পর্যন্ত জানতে পেরেছি যে আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বোয়িং ড্রিমলাইনার 787, যেটা বিমানটার কি নাম্বার। তো ভাবতে হচ্ছে আজকে যারা মানে হঠাৎ করে, কারণ একটা টেনশন তো চলছে, ভারত পাকিস্তানের সাথে একটা যুদ্ধ পরিস্থিতিতে টেনশন চলছে, সেখানে বলা হচ্ছে অপারেশন সিন্দুরও জারি আছে এবং বিভিন্ন রকম অপারেশন চালানো হচ্ছে। এখন আমার মনে হচ্ছে যে কি করে যে একটা প্লেন ওঠার সময় এত জোরে বিস্ফোরণটা হয়, মানে এটা এনআই কে ইমিডিয়েট এটা হাতে নেওয়া উচিত এবং ব্ল্যাক বক্স যেটা হয় সেটাকে চেক করা উচিত। কারণ আমি ভাবছি এখানে আর একটা অ্যাঙ্গেল আমি ভাবছি যে নাশকতার যে ব্যাপারটা, এটা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না তিনি। কারণ ব্যাপারটা হচ্ছে কি যে মানে কিছুদিন আগেই, কয়েক মাস আগেই পান্নু যে খালিস্তানি আমেরিকার, তিনি কিন্তু একটা ভিডিও ছেড়েছিলেন যেখানে বলেছিলেন যে আপনারা ভারতবাসীকে যে আপনারা এয়ার ইন্ডিয়ার কোনো বিমানে চড়বেন না, কারণ এয়ার ইন্ডিয়ার বিমানে এরকম নাশকতা হতে পারে। কারণ এই খালিস্তানিরা কিন্তু কানাডাতে ইন্দিরা গান্ধীর সময় কিন্তু একটা নাশকতা করেছিল, যেখানে কিন্তু প্রায় 282 জন থেকে 84 জন মানুষকে হত্যা করা হয়েছিল এই নাশকতা করেই। তো এখন কিন্তু এটা খুব প্রিলিমিনারি স্টেজে আছে ব্যাপারটা, যে বোঝা যাচ্ছে না কি এটা একমাত্র ইনভেস্টিগেশন করার পরেই বোঝা যাবে, কারণ ইটস টু আর্লি টু ডিসাইড এনিথিং। হ্যাঁ, মানে আপনি বলতে চাইছেন এর পেছনে নাশকতার ছক যে সম্ভাবনাটা রয়েছে সেটা একদম আমি সন্দেহ করছি। কারণ একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, সেই সময় যে এটা মানে কি বলবো, কোনো কারণে কোনো মানে ইন্টারনাল যুক্ত আছে কিনা, বা বাইরের থেকে কোনোভাবে এটা হয়েছে কিনা, বা কিভাবে হয়েছে, কি করে হয় সেদিনই এটা ভাবা অসম্ভব। যে টেক অফের খানিকটা সময় পরেই কি করে একটা এয়ার ইন্ডিয়ার মতো একটা ইন্টারন্যাশনাল বিমান কিভাবে এভাবে পড়ে যায়, কিভাবে ক্র্যাশ হয়। এবার যে প্রশ্নটা আসছে যে এতে এয়ার ইন্ডিয়ার যে শেয়ার, সেই শেয়ারে কিরকম প্রভাব পড়বে, ভারতের অর্থনীতিতে কি প্রভাব ফেলতে পারে এই ঘটনা? প্লেন ক্র্যাশ তো শুধু ভারতবর্ষে হয়নি, প্লেন ক্র্যাশ কিছুদিন আগে একটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ জায়গায় সময় একটা হলো রিসেন্টলি, এবং প্লেন ক্র্যাশটা প্রায় কিন্তু শ্রীলঙ্কাতেও হয়েছে, জাপানেও হয়েছে। এমন না যে প্লেন ক্র্যাশ হয় না, কিন্তু এইভাবে কিন্তু হয় না। এইভাবে কিন্তু আমরা প্রথমবার দেখছি যে ওরার কিছুটা মুহূর্তেই বা এইভাবে যে একটা এত বড় একটা যে বোয়িং ড্রিমলাইন 787 যে ফুললি সেফটি এবং সিকিউর একটা প্লেন, একটা ইন্টারন্যাশনাল একটা বোয়িং প্লেন, সেটা কিভাবে ক্র্যাশ হয়। আর তুমি অর্থনৈতিক কথা বলছি, এখন অর্থনৈতিক একটা প্লেন পড়ে যেতে অর্থনৈতিক অবস্থা কিভাবে খারাপ হয়ে যাবে, সেটা আমি মনে করি না যে কোনো অর্থনৈতিক শেয়ার ওঠানো যে কোনো কারণে করতে পারে। এখন দেখো একটা ফুটেজ, রিসেন্টলি একটা ফুটেজ দেখা যাচ্ছে, যেটা আমরা দেখছি যে প্লেনটা কিভাবে ক্র্যাশ হয়েছে। সেটা একটা ফুটেজ কিন্তু দেখো দেখা যাচ্ছে যে প্লেনটা কিভাবে ক্র্যাশ হয়েছে এবং চরম বিস্ফোরণ হয়েছে। প্লেনটাতে পুরো চরম ভাবে মানে কোনোভাবে
মানে কি বলবো, যে তুমি নিজে দেখতে পাচ্ছ যে উঠতে উঠতে কিন্তু বিস্ফোরণটা হয়েছে এবং সেটা একটা বহুতলের উপর পড়েছে। ভাবতে পারছো কি পরিমাণ, মানে এটা কেউ ওটা তুলেছে, তাকে পাওয়া যাচ্ছে। তো এটার সাথে এখন অর্থনৈতিক ডিসকাশন করা এখন আমার মনে হয় না কোনো সমীচীন হবে। এখন ব্যাপারটা এখন একটাই উদ্দেশ্য, যে কি ইনভেস্টিগেশন করে জানা দরকার যে কি কারণে এই ধ্বংসলীলা হলো, এই কি কারণে বিমানটা ধ্বংস হলো, টেক ওভার করেই কি করে ধ্বংসটা হলো। এটা এখন সবচেয়ে আমাদের ইন্ডিয়ান যারা এজেন্সিরা আছে তাদের এটা দেখা উচিত, কিভাবে ভেঙে পড়লো একটা সুরক্ষিত বিমান। সেটা নাশকতার কারণেই, নাকি টেকনিক্যাল কারণেই, নাকি কোনো সুইসাইড বোম্বিং কারণে, বা কোনো কিছু ভাবে, বা অতিরিক্ত ইঞ্জিনের কোনো কিছু ব্যাপারে ফল্টে, সেটা কিন্তু এখন সবচেয়ে বেশি আগে দেখা দরকার। তো আমি এখনো মনে করছি যে এটা কিন্তু এত সহজে কিন্তু নর্মাল প্লেন ক্র্যাশ নয়। এখনো মনে হচ্ছে যে এটা কোনো নাশকতার ছোঁয়া আমি মনে করছি যে হলেও হতে পারে। সেটা কয়েকদিন পরে জানতে পারবো, বা কয়েক ঘন্টা পরে জানতে পারবো। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ। নাশকতা নাকি সত্যি টেকনিক্যাল ফল্ট, এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।